গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে দেখো সকাল সকাল উঠেছি, এখন বাজে ভোর 5টা। এই দেখো উঠে দেখি আকাশ খুব মেঘ করেছে চারিদিকে। এই দেখো মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। এই দেখো, ভাবছো অত সকালে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, অত সকালে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি কেন জানো? রাতে কালকে ছান করেছিলাম তো জামা কাপড়গুলো ভিজে, এই জন্য একটু বাতাস উঠেছে। এই জন্য জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি, যেন বাতাসেতে একটু শুকায়, এই জন্য দিয়েছি। এই দেখো চারিদিকে এখনই বৃষ্টি আসবে। এই দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, একটু ফটফটা হয়েছে। 6টা বাজে। এই দেখো বৃষ্টিতে ভেজে কাজ করা চালু করে দিয়েছি। কি করব বলো? সকাল 7টার মধ্যে তোমাদের দাদাবাবু কাজে যাবে। তারপরে আবার আমার রোদ উঠলে ধান ভুট্টা সব শুকোতে দিতে হবে। এর জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। সে ঠেরে ফিরে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে। কি করব বলো? এই জন্য আমাকে প্রতিদিন ভোর 4টে উঠতে হয়, উঠে কাজ করতে হয়। এখন যদি আমি এই কাজগুলো না করি, তাহলে তোমাদের দাদাবাবু যাবে 7টার মধ্যে কাজে। তারপরে রোদ উঠলে আবার ধান ভুট্টা শুকাতে দিতে হবে। তার মধ্যে আবার মেয়ের স্কুল আছে। এইগুলো আমি একসঙ্গে এতগুলো করতে পারবো না। এই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে করছি। কি করব বলো? আমাকে তো করতেই হবে, কেউ করার নেই, শুধু আমি একাই। আর আমার কাজ কে করবে বলো? আমাদের তো মেয়েদের কোনো রেস্ট নেই, শুধু কাজ কাজ কাজ, সারাদিনে 1 মিনিট বসার টাইম নেই। এই দেখো আবার আমাদের আগদ বাড়িতে খেজুর গাছ আছে, খেজুরের গাছে যে কাটা পড়েছে, কাটাগুলো ওইদিকে নিজে তুলাম। এই দেখো এইদিকে বৃষ্টি পড়ছে, ওইদিকে বৃষ্টি পড়ছে। এই দেখো এখন সকাল, এই দেখো কেউ উঠেনি। দেখেছি ওই দেখো গরু সামনে বের করে রেখেছি। এই রাস্তাগুলো কি, রাস্তা যে পাতাগুলো পড়েছে সেগুলো নামিয়ে দিচ্ছি। কেন? রোদ উঠলে ভুট্টা শুকা দিতে হবে। এই জন্য ওই দেখো ছাগল চালিতে, এই দেখো এইদিকে পাতা তুলে ফেলে দিচ্ছি। মাথায় একটা ঠোঙা দিয়েছি যেন মাথাটা ভালো করে ইয়ে করে রাখতে পারি, ভেজে নেওয়ার জন্য। কারণ মাথাটা গা ভিজুক, মাথাটা যেন ওই রকম করে ভেজে না, নাহলে জ্বর আসবে, কাশি হবে, সর্দি হবে। আমার আবার জ্বর সর্দি হয় না, এত বৃষ্টিতে ভিজি কোনোদিন আমার জ্বর সর্দি হয় না। কারো কারো অল্প একটু ভিজলে হয়, কিন্তু আমার কোনোদিনও হয় না। আমি শুধু আজকে ভিজছি না, আমি প্রতিদিন ভিজি, যেদিন করে বৃষ্টি আসে প্রতিদিন ভিজি এত সকাল করে, কিন্তু আমার তবু কিচ্ছু হয় নাই। দেখো এরা সব মর্নিং করছে, সবাই সকালবেলা উঠে রাস্তা হাঁটছে ছাতা পাতা দিয়ে। এই দেখো গোবর ফেলাচ্ছি। তোমরা গোবর চেনো কি চেনো না জানি না, গরু যে হাগে সেগুলোকে আমরা গোবর বলি। এগুলো নিয়ে যে ওইদিকে ফেলে দেবো। আমাদের চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে, ধান ভুট্টা শুকাতে খুব অসুবিধা হচ্ছে আমাদের। এইদিকে বৃষ্টি হচ্ছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে শুধু জলে জল, জলে জল। ধান ভুট্টা ভালো করে শুকাতে পারছি না। কি করব বলো? এদিকে খুব বৃষ্টি হচ্ছে। ওইদিকে আমাদের গোবর ফেলার জায়গা আছে, সেখানে গোবর ফেলে দিয়ে এখন আমি আসছি, এখন বাড়ি যাব। যে আবার অনেক কাজ আছে বন্ধুরা। এই দেখো ফের বৃষ্টি হচ্ছে। এই দেখো শুধু সকালবেলা না, সারাদিন বৃষ্টি পড়লে আমাকে সারাদিন ভিজতে হবে। এরপরে আরও অনেক কাজ আছে, কাজগুলো তো করতে হবে। ছাতা মাথা দিয়ে এইসব কাজ করা যায় নাকি? এই দেখো বা গোবর ফেলাচ্ছি গোয়ালি ঘরে। এবার কী করবো? হাত ধোবো, দিয়ে ভাড়া মাজবো, স্নান করব, রান্না করব, ঠাকুর পূজা করব, মেয়েকে স্কুলে দিয়ে আসবো, ফির আবার ছাগলের খাবার গরুর খাবার জোগাতে হবে। এই বৃষ্টির দিনে ছাগল গরু বান্ধার জায়গা নাই, খুব অসুবিধা। এই দেখো চারিদিকে খুব, এটা বাগান বাড়ি আমাদের পিছন। আমি এখানে ভাড়া মাজি, মানে বাসন মাজি। তোমরা বাসন বলো, আমরা ভাড়া বলি। বাসন মাজি। আমি এই জায়গায় বাসন মাজবো, স্নান করবো, ঠাকুর পুজো করবো,
আমার বর মশাই কাজে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে, তারপর দুপুরে আবার রান্না, গরুর খাবার, ছাগলের খাবার, আবার রোদ উঠলে ধান ভুট্টা শুকোতে দিতে হবে, দুপুরে রান্না। এই দেখো আমি এখন এখানে বসে বসে বাসনগুলো মেজে নেব। এই দেখো আমার পিছনে পিছনে এটা তো পিছন আমাদের বাড়ির পিছনে তো বাগান, শুধু বাগান, কোনো বাড়ি নেই, তোমরা সবাই জানো। যাই না, তোমরা হয়তো রেস্ট টেস্ট করো, কিন্তু আমি একটুকু রেস্ট পাই না থাকার। আমার সারাদিন শুধু কাজ কাজ কাজ। আমি ভাবি একটু থাকবো, রেস্ট করব, কিন্তু টাইম পাই না, জানো। কী করব বলো, টাইম না পেলে কোনো করার নেই। এই দেখো আমাদের পিছনে, এই দেখো পুকুরে অনেক জল হয়েছে, এই দেখো ভর্তি হয়ে গেছে, পানায় পানা হয়ে গেছে পুকুরে, শুধু বাঁশ বাড়ি বাঁশ বাড়ি বাঁশ বাড়ি। এই দেখো অনেক সকাল সকাল তো, এই জন্য অন্ধকার অন্ধকার দেখা যায়। বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।